আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস্থেটিক মিম ব্লগস। অ্যান্ড আপনাদের সবার কী অবস্থা, কেমন আছেন? আর আশা করি ভালো আছেন, আর আমিও ভালোই আছি। তো অনেক দিন পর আজকে আবার ব্লগ শুরু করতে যাচ্ছি। তো আমি একটু রেডি হয়ে নিলাম, আমার রেডি হতে বেশ অনেক ভালো লাগে। তো আমি ভাবলাম একটু রেডি হয়ে একটু ভিডিও করে শেয়ার করব আপনাদের সাথে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইউটিউবে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও করতে আরও বেশি উৎসাহ জাগবে আর আমার অনেক ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। তো আমি একটু রেডি হয়ে এখন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করব। আর আমি আগেও ভিডিও করেছি, তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি ডেইলি ভিডিও করার চেষ্টা করলেও আমার কিছুদিন লেট হয়েই যায়। তো আমি এখন থেকে ট্রাই করব যাতে আমি ডেইলি ভ্লগ ছাড়তে পারি। আর আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের কারণে আমার আরও বেশি উৎসাহ জাগবে যাতে আমি ডেইলি ভ্লগ ছাড়তে পারি। তো আমি এখন পাকঘরে চলে আসলাম। আর পাকঘরে আসার পর আমরা যেহেতু সবার সাথে মিশে এখন টাইম স্পেন্ড করব ফ্যামিলির সাথে, তো মুড়ি ভর্তা বানাই নিলাম, একসাথে খাবো আর গল্প করব। আর এরকম টাইম স্পেন্ড করলে একজন আরেকজনের প্রতি বন্ডিংটাও অনেক ভালো থাকে মাশাল্লাহ। আর একজন আরেকজনের প্রতি সম্মান ভালোবাসা এইগুলো বজায় থাকে। তো আমি পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজ কাটার পর আমি এই টমেটো কেটে নিলাম, তারপর কাঁচামরিচ কাটলাম। আর এগুলা মিক্স করার পর আমি মুড়ি ভর্তার যে মিক্সচারটা ওইটা বানাই নিব। তো আমার কাছে রেডি হয়ে কিছু করতেও অনেক বেশি ভালো লাগে। আপনি যখন নিজেকে পরিপাটি রাখবেন বা নিজেকে গুছায় রাখবেন তখন কিছু করেন আপনার নিজের কাছে অনেক কনফিডেন্স লাগবে। আর আমার অভ্যাস আছে যে আমি কিছু কাজ করব, কিছু কাজ করার পরপরই আমার হাত ধুতে হবে বা জিনিসপত্র ধোয়া লাগবে। এটা আমার না, অনেকেরই মনে হয় অভ্যাস যে একটু কিছু করতে গেলে হাত ধোয়া অনেক বেশি, মানে হাত না ধুলে হয় না। তো আমি এখানে মশলাটা বানায় নিলাম। আর মশলা বানানোর পর আমরা সবাই মিলে একসাথে মুড়ি ভর্তা খাবো আর গল্প করব। তো আমি এখানে আমার কাটাকুটি শেষ হয়ে গেছে অলমোস্ট। তো চলো একসাথে দেখি কি করি। তো আমি এখানে লবণ মিশিয়ে নিলাম, লবণ মেশানোর পর যে মিক্সচারটা ওইটা আমি মাখাই নিব। তো আমি মাখায় নিচ্ছি। আর এখন এটা হয়েছে আমি যেগুলা কেটেছিলাম এটা মাখায় নিচ্ছি। তারপর আমি আলু চপ, বেগুনি আর যে ইয়াটা আছে পেঁয়াজি, এগুলো আমি মিলাই নিচ্ছি। আর মিলানোর পর আমরা একসাথে বসে গল্প করলাম, মানে খাওয়া দাওয়া শেষ করলাম। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।